শুনছি বিশু এক বুড়া মহিলারে জঙ্গল বাড়িতে নিয়ে যেতেছে। তার ভিতরে কেউ নেই। এসো তোমরা। তোর কষ্ট হইতেছে, খিদা লাগছে মা, ল কিছু ফল টল খাইলো মা। বিষ এনে দে, বিষ। হায় হায় কসকি মা, মায়ের বীজ দেয়া মাইরা দুজকবাসী অমু, মায়ের পায়ের নিচে সন্তানের বেশ। এক কাম কর মা, তোর পবিত্র দিয়া আমার দুইটা লাত্তি মাইরা বেচতে পাঠায় দে। মারতি মার মা, কে এলো মা, লাত্তি মার। চুপ কর, কে তোর মা? আমি তোর মা নই। হায় হায় কসকি মা, 10 মাস 10 দিন পেটে রেখে জন্ম দিছস, বুকের দুধ খিলে বড় করছস, ওহন তুই স্বীকার করবার চেষ্টা। না, তুই আমার ছেলে না, তুই তো বিষ হয়েছিস জেলখানার বিষ খেয়ে। আমার ছেলে ছিল বিশাল, বিশু নামের কোনো খুনি আমার ছেলে না। তাইলে তুই আমার দুশ্মনের মা, এর লেগে কোর্টে সাক্ষী দিবার চাইছিলি, আমারে ফাঁসি দিয়ে মারবি, সরকারি মারা মারবি কে? এই ল পিস্তল ল, আমারে গুলি করে মার, নাইলে কইলাম আমি তোরে গুলি করে মারো। মেরেই যখন ফেলবি তখন ওখানে মারলি না কেন? কেন বোমা বাজি করে তুলে নিয়ে এলি? ওইটাই তো কিচ্ছা, তোরে আনছি, অহন তোর খুঁজতে খুঁজতে তোর পোলায় আইব ডেঞ্জার ম্যান। এসি রবি আমার দুশ্মন, ভাইয়ের শত্রু ভাই, মাগার ওরে তোর চোখের সামনে আমি খুন করু। 1 2 3 বিশু এখন ফিরি। আয় পড়ছে, আয় আয় আয়, চই চই চই, আয় আয়, গুলি খা। রবি আসিস না বাবা। ওই বিশু, এই মা দেখ দেখ আমার দুশ্মন বাইছে। এই মায়েরে তুই বাঁচাইতে চস নাকি বাইরে মারবার আইছস? কে তোমার ভাই? একজন সন্ত্রাসী, স্মাগলার, চাঁদাবাজ, গ্যাংস্টার, খুনি একজন সৎ পুলিশ অফিসারের ভাই হতে পারে না। আরে তুমি কেমন ভাই যার পরিচয় দিতে লজ্জায় মাথা কাটা যায়? আরে তুমি কেমন ভাই যে সমাজের আর 10টা ভাইয়ের জন্য ত্রাস? আরে তুমি যদি ভাই হবে তাহলে আরেক ভাইয়ের সামনে মার মাথায় পিস্তল ধরতে পারতে না। তুমি যদি ভাই হবে তাহলে মা বাবার ইজ্জতের দিকে তাকিয়ে, ভাইয়ের সম্মানের দিকে তাকিয়ে আত্মসম্মান করতে। তুমি আমার ভাই না, তুমি ভাই নামের কলঙ্ক, তুমি সমাজের দুশ্মন, তুমি দেশ জাতির দুশ্মন, তুমি আমারও দুশ্মন। গুলি খেয়ে মরতে না চাইলে মাকে ছেড়ে দাও, আত্মসম্মান করো। পিস্তল ফালাইয়া লেকচার বাজি বন্ধ কর, নাইলে গেল তোর মায়। পিস্তল ফালাই দে। না রবি, বিশু তোকে মেরে ফেলবে। মারুম তো, ওর আগে তরে মারুম। না না বিশু, মারতে হলে আমাকে মারো। বিশু মাকে ছেড়ে দাও। এই তো বুদ্ধি হয়েছে, হাত খালি কর। না রবি, আমাকে বাঁচানোর জন্য নিজে মরিস না। রবি, মাগো, মায়ের সামনে ছেলে গুলি খেলে মায়ের কলেজা ছিঁড়ে যায়, কিন্তু ছেলের সামনে মা গুলি খেলে ছেলের কলঙ্কিত মৃত্যু হয়। যা তোমার ওই ছেলে বুঝবে না মা। আমি তোমার জন্য জান দিতে পারি মা। আরে বিশু দেখ, আরে মার জন্য সন্তান জান দিতে পারে কেউ? দেখ, চালা গুলি চালা। তোর পিস্তলে কত গুলি আছে? চালা চালা গুলি। কয়টা খাবি খা। বাঁচাইতে গিয়ে নিজে মরতে চাস, মর। বিশু ভাই, চারিদিকে পুলিশ, চল। ওই পুলিশ থাম, নাইলে এই মাইয়ারে কিন্তু মাইরা ফালামো। বস, যে মেরে ধরছিলা ওইটা কিন্তু বসির খানে মাইয়া। হ্যাঁ হ্যাঁ, কস কি? আগে কবি না। দুশ্মনের মাইয়া, সুন্দর আছে, নোট কর, পরে দেখুন। চল।
আচ্ছা তুমি তোমার তো এখানে হাজিরা দেওয়ার দরকার নেই, তোমার মামলা কোর্টে চলে গেছে। আমি নতুন মামলা করতে এসেছি। ডিউটি অফিসার কাছে যাও, কেস লেখাও। কি অঘটন ঘটিয়েছ? তোমার কি মনে হয় আমি সবসময় অঘটন ঘটাই? ল্যাঙ্গুয়েজ প্লিজ। আপনি বলে একটা শব্দ আছে যা আমি কোনোদিনও তোমার মুখে শুনলাম না। তুমিও কি আমাকে একবার আপনি বলেছো? ওকে ওকে, এবার বলো তোমার মামলাটা কি? মামলা সিরিয়াস। একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে। মেয়েটি তার ভালোবাসার কথা মামলা করে পুলিশ দিয়ে জানাতে চায়। পুলিশ দিয়ে কেন? খাকি পোশাক পরে বলে কি পুলিশ ডাক পিয়ন? তা নয়, এটা প্রেম নিবেদনের একটি ব্যতিক্রম ধারা। আগে চিঠি চালাচালির মাধ্যমে প্রেম হতো, এখন টেলিফোনের মাধ্যমে হয়, ইন্টারনেটের মাধ্যমে হয়, এবার মামলার মাধ্যমে হবে। আপার চেম্বার খালি। কি বললে? না, বললাম মেয়েটি কে? আমি। আর ছেলেটি? তুমি? শিওর স্ক্রুঢিলা। আইডিয়াটা কেমন? আনকমন। হ্যাঁ, আমি তো ভাবছি তোমার আমার বিয়ে হলে আমাদের যে সন্তানাদি হবে তারা হবে আনকমন। ছেলে মেয়ে যেমন পাবে আমার রূপ, তেমনি পাবে তোমার গুণ। তোমার কি ধারণা? আমার ধারণা ওরা হবে সন্ত্রাসী, কারণ সন্ত্রাসীর মা আর সন্ত্রাস ঠান্ডা করার যন্ত্র পুলিশের সন্তান নির্ঘাত সন্ত্রাসী হবে। দেশের সন্ত্রাস নামক মালের অভাব নেই, সুতরাং তোমার পাগল প্রস্তাব পকেটে রেখে বিদায় হও। আমার সময় নষ্ট করো না প্লিজ। তোমাকে যদি আমি কিনে নেই তাহলে তুমিও আমার, তোমার সময়ও আমার। $1,00,000। 2,00,000। 3,00,000। 5,00,000। 10,00,000। এখন তুমি আমার। মতো পাগল মেয়েকে ভালোবাসা তো দূরের কথা, তোমার সাথে কথা বলা পাপ। পাপ কি নেই আমার? আমি কি দেখতে দিচ্ছি? আমার রূপ আছে, যৌবন আছে, বাড়ি গাড়ি, কোটি কোটি টাকা আছে। আমাকে বিয়ে করার জন্য দেশ বিদেশের বহু হ্যান্ডসাম, বহু কোটিপতি ছেলেরা লাইন দিয়েছে। বাট আমি তোমাকে পছন্দ করি। কেন? একজন খারাপ পুলিশ অফিসারকে পছন্দ করেছো তুমি, কেন? তুমি প্রথম পুরুষ যে আমাকে স্পর্শ করেছে। তুমি প্রথম পুরুষ যে আমাকে মানুষের মাঝ থেকে টেনে হেসড়ে নিয়ে এসেছে। তুমি প্রথম পুরুষ যে আমাকে থানা হাজতে ভরেছ। তুমি প্রথম পুরুষ যার যার ব্যক্তিত্বের কাছে আমি হেরে গেছি, যে আমাকে খোলা বাজারে মানুষের সামনে টেনে হেসড়ে আনতে পারে। নিশ্চয়ই সে আমাকে সকল ঝড় ঝাপটা থেকে রক্ষা করতে পারবে। তাই তাই আমি তোমাকে ভালোবেসেছি। কিন্তু আমি তোমাকে ভালোবাসতে পারবো না, কারণ তোমাকে ভালোবাসা মানে গলায় ফাঁস পড়া। প্লিজ, আরেকটি কথা আমি শুনতে চাই না। আমি শুধু শুনতে চাই তুমি ভালোবাসবে। এত করে যখন বলছো
তখন তোমাকে ভালোবাসতে আমার আপত্তি নেই। কিন্তু তোমাকে আমি বিয়ে করতে পারবো না। তাহলে আমার বিয়ের সব দায় দায়িত্ব আমার মা। মায়ের হুকুম ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না, কারণ আমি আমার মাকে খুব ভালোবাসি। ঠিক আছে, ঠিক আছে, আমি তোমার মার ভালোবাসা আদায় করি তোমাকে জয় করব। এটা আমার চ্যালেঞ্জ।